নেইমারের বিরুদ্ধে সাবেক নারী বাবুর্চির মামলা। দেখুন, আবারও আইনি জটিলতায় পড়ছেন সান্তোস ও ব্রাজিল তারকা নেইমার। তার সাবেক এক ব্যক্তিগত বাবুর্চি এবার মামলা করেছেন। সেই নারী কর্মীর অভিযোগ, নেইমারের বিলাসবহুল মাঙ্গারাতিবা ম্যানশনে তাকে অত্যন্ত অমানবিক পরিবেশে কাজ করতে বাধ্য করা হয়েছে। আদালতের নথি দেখে ব্রাজিলিয়ান আউটলেট মেট্রোপলিস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। মামলার নথিতে বলা হয়েছে, ওই নারী কেবল নেইমারের জন্যই নয়, বরং তার সাথে থাকা প্রায় 150 জন বন্ধু ও সঙ্গীর জন্য নিয়মিত খাবার তৈরি করতেন। এ কারণে কখনো কখনো 16 ঘন্টাও কাজ করা লাগতো তার। চুক্তিতে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত এবং শুক্রবার সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত কাজের কথা থাকলেও তাকে প্রায় রাত 11টা বা 12টা পর্যন্ত খাটতে হতো। এমনকি সাপ্তাহিক ছুটির দিনও তাকে কাজ করতে বাধ্য করা হতো বলে অভিযোগ করেছেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এবং সুপার মার্কেট থেকে 10 কেজি মাংস ও বাজারের ভারী ব্যাগ বহনের ফলে ওই নারীর পিঠে ব্যথা এবং হিপ ইনফ্লামেশনের মতো দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যাও ভুগছেন। বকেয়া, ওভারটাইম, চিকিৎসা খরচ এবং অন্যান্য পাওনা মিলিয়ে তিনি নেইমারের কাছে প্রায় 2,62,000 ব্রাজিলিয়ান রিয়াল দাবি করেছেন। আদালতের নথিতে বলা হয়েছে, দাবিকারী কখনো কখনো দুপুরের খাবার পর্যন্ত খেতে পারতেন না। শ্রমজীবী আইন অনুযায়ী তাকে দুপুরে খাবারের জন্য বিরতি দেওয়া হতো না। ওই সময় তিনি কাজ করে যেতেন। রিও ডি জেনিরোর শ্রম আদালতে এই মামলাটি দায়ের করা হয়েছে। নেইমার বর্তমানে তার শৈশবের ক্লাব সান্তোসের হয়ে খেলছেন। তবে এই অভিযোগের বিষয়ে তার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। নেইমার এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ব্রাজিল দলে ডাক পাবে এমন সময় এবং বিশ্বকাপের সময় এমন ধরনের মামলা অযৌক্তিক। এখন দেখা যাক নেইমারের পক্ষ থেকে কি বক্তব্য আসে এবং এই মামলারই বা কি হয়। আর দুদিন পরেই নেইমার সান্তোসের হয়ে মিরাসলের বিপক্ষে ব্রাজিলিয়ান সিরিয়া লিগের ম্যাচে মাঠে নামবে। সামনেই বিশ্বকাপ এবং 15ই মার্চ ব্রাজিলের দল ঘোষণা করবে। সেই দলে থাকার জন্য নেইমার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন।